গরিমাকে ভুলে গিয়ে রোশনাইকে স্ত্রীর সম্মান দেবে আরণ্যক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রাজেশ ভাই এসে আরণ্যক আর রোশনাইয়ের বিয়ের ফটোটা সবার সামনে দেখিয়ে দেয়, বিয়ের ভিডিওগুলোও দেখিয়ে দেয় সবার সামনে। আর সেটা দেখার পরে অবস্থা খারাপ হয়ে গেছে গরিমার। গরিমা কিছুতেই আর আরণ্যককে সহ্য করতে পারে না। আরণ্যক তখন বলে, আমার কথাটা একবার শোনো গরিমা, তাহলে তুমি বুঝতে পারবে কোন সিচুয়েশনে পড়ে আমি এই কাজটা করেছি। তখন গরিমা বলে, আমি আর তোমাকে বিশ্বাস করতে চাই না, অনেক তো হলো, এইবার আমি তোমাকে ছাড়তে চাই। তুমি এইভাবে আমাকে ঠকাবে এ আমি কল্পনাও করতে পারিনি। কেন করলে আমার সাথে এমনটা? কি হলো বলো, কেন করলে? আরণ্যক তখন বলে, সিচুয়েশনে বসে হয়ে গেছে, আমি তো এটা করতে চাইনি। তখনই রোশনাই বলে, গরিমা দিদি তুমি আমার কথাটা একবার শোনো। সেই মুহূর্তে দাঁড়িয়ে স্যারজির প্রাণ বাঁচানোই আমার কাছে সবার আগে বলে মনে হয়েছে। ওরা আমাদেরকে কিছুতেই যেতে দিচ্ছিল না, আর আমাদের প্রাণ সংশয়ও হতে পারত। সেই জন্যই এই বিয়েটা করতে আমরা রাজি হয়েছিলাম, এছাড়া আর কিচ্ছু নয়। কিন্তু গরিমা বিশ্বাস করতে পারে না। সুরঙ্গমা তখন বলেছিলাম না, এই মেয়েটা জাস্ট সাংঘাতিক, একে বিশ্বাস আর ভরসা করা যায় না। দেখলে তো গরিমা, তোমাকে বারবার করে ওয়ার্নিং দিয়েছিলাম, প্রথমে তো তুমি এই ব্যাপারটাকে সিরিয়াসলি নাওনি, আর তার পরিণতি হলো আজকের এই দিনটা। এর মধ্যেই ঠাম্মি বলে, কি সাংঘাতিক মেয়ে, যখন ওকে বারবার করে জিজ্ঞেস করছিলাম ওর স্বামীর নাম কি, ও কোনো উত্তরই দিচ্ছিল না। আমার তো এই মেয়েটাকে দেখলেই এখন রাগ হচ্ছে। আমি তো জানতাম না যে দাদুভাই ওর স্বামী, তাহলে আমি কখনোই বলতাম না ওকে শাখা সিঁদুর পরার জন্য। বাবলু তখন বলে, শোনো মা, তোমাকে একটা কথা বলি, কাল সকাল হলে আমি এই মেয়েটাকে এই বাড়ি থেকে বার করে দেব। যেহেতু আজকে মাঝরাত, তাই আমি কিছু করতে পারছি না। তখনই ছোটু বলে, আচ্ছা মা, দাদা, তোমরা এই মেয়েটাকে বলছো কেন? আমার তো মনে হয় এখানে যা হয়েছে সব কিছুর জন্য যদি কেউ দায়ী থাকে তাহলে সেটা আমাদের বাদশা। এই কথাটা ভুলে গেলে চলবে কি করে? রোশনাইকে এই বাড়িতে কে এনেছে? বাদশা। রোশনাইকে এই বাড়িতে জোর করে কে রেখে দিয়েছিল? বাদশা। তাহলে তোমরা বাদশাকে ভুল না বুঝে কেন রোশনাইকে ভুল বুঝছো, আমি তো সেটাই বুঝতে পারছি না। তনুশ্রী বলে, ছোটু, তোমার রোশনাইয়ের ওপরে খুব দরদ উতলে উঠছে তাই না? তাহলে তোমাকেও এই বাড়ি থেকে কাল সকাল হলে বার করে দেব। যদি তুমি এইরকম বাড়াবাড়ি করতে থাকো তাহলে কিন্তু তোমাকেও আমরা আর এই বাড়িতে সহ্য করব না, কথাটা ভালো করে মাথায় রেখে দিও। তখনই সুরঙ্গমা বলে, কি ব্যাপার গরিমা, তুমি এখানে এখনো দাঁড়িয়ে আছো কেন, চলো। তখনই আরণ্যক গরিমাকে আটকাতে চায়। এরপর গরিমার বাবা বলে, শোনো আরণ্যক, আমি তোমাকে একটা কথা বলি, আজকে আমার মেয়ে একটা ধাক্কা পেয়েছে, এটা তো সত্যি কথা। তুমি ওকে জানাওনি কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি যদি ওকে জানাতে তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না, যেটাই হয়েছিল সেটাই জানাতে। তুমি না জানিয়ে বড্ড বেশি বড় ভুল করে ফেলেছো। আমার যেটা মনে হয় আমি তোমাকে সেটাই বললাম, এরপর বাকিটা তোমার সিদ্ধান্ত, তুমি কি করবে না করবে। তার মধ্যেই গরিমা বলে, আরণ্যক, আমি আর তোমাকে কখনোই ক্ষমা করব না। তুমি যে অন্যায়টা করেছো তার শাস্তি তুমি পাবেই। এর মধ্যেই মিনি তখন বলে, রোশনাই কাঁদিস না, একদম কাঁদবি না, আমি আছি তো তোর সাথে। তার মধ্যেই রাজেশ ভাই বলে, রোশনাই চলো, তুমি আমার সাথে এক্ষুনি যাবে। রোশনাই তখন চুপ করে দাঁড়িয়ে আছে। আরণ্যক বলে, রোশনাই কোথাও যাবে না, রোশনাইকে আমি কোথাও যেতে দেব না। গরিমা বলে, এখনো তুমি রোশনাইয়ের জন্য গলা ফাটিয়ে যাচ্ছ। তোমার কি মনে হয় তুমি এটা ঠিক করছো? শোনো, আমি তোমাকে বারবার করে বলছি যে আমি তোমাকে চাই না, তোমার যাকে নিয়ে ইচ্ছে থাকো, দরকার পড়লে তুমি তোমার রোশনাইকে স্ত্রীর সম্মান দাও, কিন্তু আমি এই বাড়িতে আর থাকবো না এক মুহূর্ত। রাজেশ ভাই বারবার করে বলতে থাকে, আমি গরিমার ক্ষতি হোক সেটা কখনোই চাইনি, গরিমা ভালো থাক, আমি শুধু সেটাই চেয়েছিলাম, আর সেই জন্য আমি এই সত্যিটা সামনে নিয়ে এসেছি। হ্যাঁ, হয়তো অনেক সত্যি সামনে চলে এসেছে, তবে আমার মনে হয় বিয়ের আগে গরিমার এই ব্যাপারটা জানার দরকার ছিল, সেই জন্যই আমি বলেছিলাম। এর মধ্যে রোশনাইকে বলে, চলো তুমি আমার সাথে বেনারসে ফিরে যাবে। কিন্তু রোশনাই চিৎকার করে বলে, না, আমি তোমার সাথে কখনোই ফিরবো না, কখনো আমি ফিরবো না তোমার সাথে, আমি তোমাকে ঘৃণা করি, চলে যাও এখান থেকে। রাজেশ ভাই বলে, ঠিক আছে রোশনাই, তুমি যখন আমার সাথে এত খারাপ ব্যবহার করলে, একটা কথা শুনে রাখো, আমি তোমাকে বলে দিচ্ছি, আর সেই কথাটা হলো আমি তোমাকে ছাড়বো না। তুমি একদিন আমার কাছে আসবে আর আমি তোমাকে বিয়ে করব, এটাই হচ্ছে সত্যি কথা, তুমি মিলিয়ে নিও আমার কথাটা। আর এটা শোনার পরে আরণ্যক তখন চুপ করে দাঁড়িয়ে রয়েছে। রাজেশ ভাই চলে যায়, সুরঙ্গমা গরিমাকে টানতে টানতে নিয়ে চলে যায়। আর গরিমার বাবা যাওয়ার আগে একটা কথাই সবাইকে বলে যায়, আপনারা একটু সময় দিন, গরিমার একটু সময় প্রয়োজন, তাহলেই দেখবেন সব ঠিক হয়ে গেছে।
এর মধ্যে আরণ্যকও খুব ভেঙে পড়েছে। তখন তনুশ্রী বলে, আমি জানি বাদশাহ তোমার কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্টটা তুমি নিজের ইচ্ছায় ডেকে নিয়ে এসেছো। আমার কিছু বলার নেই। এখানে গরিমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলেও সহ্য করতে পারতো না। এই কথাটা মাথায় রেখে দিও। তুমি যেটা করেছো সেটাকে এক প্রকার অন্যায় করাই বলে। তখনই বাবলু বলে, আমি ভাবতেও পারছি না যে আমার ছেলে এই রকম একটা কাজ করেছে। তার মধ্যে মিডিয়া থেকে সমস্ত লোকজন তো ঘিরে ধরেছিল, ভিডিও ফুটেজটাও নিয়ে নিয়েছে, আর বলে বাড়ির একজন কাজের মেয়েকে বিয়ে করে নিল আরণ্যক। ভাবা যায়? ছি ছি ছি, এসব কথা লোকে জানলে কিন্তু আমাদের চ্যানেলের বেশ টিআরপি বাড়বে। এই খবরটাই দেখানো হবে। তার মধ্যেই ঠাম্মি বলে, এই মেয়েটাকে কাল সকাল হলেই এই বাড়ি থেকে বার করে দেবে। এই মেয়েটা যেন আর এই বাড়িতে না থাকে। এর মধ্যেই গরিমা তো বাড়িতে চলে যায়। তখনই সুরঙ্গমা বলে, গরিমা তুমি আর কান্নাকাটি করবে না। যা কান্নাকাটি করার করে ফেলেছো, ওই ছেলেটাকে ভুলে যাও। তুমি এটা ভুলে যেও না যে তোমার পিছনে কিন্তু অনেক ছেলে পড়ে আছে। তুমি ডাকলেই চলে আসবে, আর তাদের মধ্যে সবাই কিন্তু তোমাকে ভালোবাসে, কথাটা ভুলে যেও না। তাই আরণ্যককে তুমি ভুলে যাও। আরণ্যককে যত তাড়াতাড়ি ভুলতে পারবে তত তাড়াতাড়ি তোমার জন্য ভালো। তখন গরিমার বাবা বলে, তোমরা কিন্তু রাগের মাথায় সিদ্ধান্ত নিচ্ছ। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিও না, কারণ রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত কখনোই ভালো হয় না, উল্টে খারাপই হয়। তখন সুরঙ্গমা বলে, এই তোমার জন্য রোশনাই এত বার বেড়েছিল। রোশনাইকে তো খুব সাপোর্ট করছিলে, দিল তো? হ্যাঁ, রোশনাই তো তোমার মেয়ের 12টা বাজিয়ে দিল। কই এ ব্যাপারে তো কিছু বলছো না? তখন গরিমার বাবা বলে, আমার যেটুকু বলার ছিল আমি বলে দিয়েছি। আর তাছাড়া ওই বিয়েটাকে ওরা বিয়ে বলে মনেই করে না। সেখানে তোমরাই বা এই বিয়েটাকে এত বেশি প্রাধান্য দিচ্ছ কেন আমি বুঝতে পারছি না। যা হবার হয়ে গেছে। গরিমা তুমি সময় নাও, কিন্তু শান্ত হও। এত রিয়াক্ট করবার মতনও কিছু হয়নি। এর মধ্যে রোশনাই তো ঘুমিয়েছিল, আর তখনই চলে গেছে বড়মা আর বলে, রোশনাই সারাটা দিন তুমি কিছু খাওনি, নাও এই খাবারটুকু খেয়ে নাও। তখন বড়মাকে রোশনাই জানায়, আমার খেতে ইচ্ছে করছে না বড়মা, আমি খাবো না। বড়মা তখন বলে, এরকম বললে হবে? খাবো না বললে কি করে হবে? আর তার থেকেও বড় কথা, তুমি তো এবারে অসুস্থ হয়ে পড়বে। আমি জানি অনেক লড়াই ঝড়ঝাপটা যাচ্ছে তোমার ওপর থেকে, কিন্তু খাবারটা তুমি খেয়ে নাও, খাবারের ওপর রাগ করো না। আচ্ছা রোশনাই, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। রোশনাই তখন বলে, হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস করো না, কি জিজ্ঞেস করবে? তখনই বড়মা জিজ্ঞেস করে, আমাদের বাদশার ওপরে তুমি কখনো স্ত্রীর অধিকার দেখাওনি? আচ্ছা বাদশাকে কি কখনো একবারের জন্য মনে হয়নি যে বাদশাই তোমার স্বামী? আর এটা শোনার পরেই রোশনাই বলে, কি বলছো বড়মা? আমি স্যারজিকে কখনোই ওরকম চোখে দেখিনি। স্যারজি যে শুধু আমার গরিমা দিদির হাজব্যান্ড সেটাই আমি জানতাম। আর স্যারজির সাথে আমার বিয়েটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। আমি তো বারবার করেই বলছি, কিন্তু কেউই আমার কথা বিশ্বাস করছে না। তখনই বড়মা বলে, আচ্ছা ঠিক আছে তুমি শান্ত হও, কিন্তু আরণ্যক বুঝতে পারছে না কি করবে। গরিমাকে ছেড়ে দিতে হবে নাকি রোশনাইকে স্ত্রী হিসাবে মেনে নিতে হবে, কিছুই বুঝতে পারছে না। আর এদিকে গরিমাও আরণ্যকের কাছে ফিরে যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। তাহলে কি শেষ পর্যন্ত রোশনাইকে নিজের স্ত্রীর সম্মান দেবে আরণ্যক? যদি এমনটা হয় কেমন লাগবে অবশ্যই কমেন্টসে জানাতে পারো।